সারিয়া ও গায়ওয়াহসমূহের সংক্ষিপ্ত বিবরণ। মদিনায় হিজরতের পর মুসলিমদের যে সকল সারিয়া ও গায়ওয়ায় অংশগ্রহণ করতে হয়েছিল তার সংক্ষিপ্ত বিবরণ নিম্নে লিপিবদ্ধ করা হল। ১. সারিয়াতু সিফিল বাহর বা সমুদ্র উপকূলের প্রেরিত বাহিনী। ১. হিজরি ১ বর্ষ রমায়ান মাস মোতাবিক মার্চ ৬-২-৩ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ হামাহ বিন আবুল মুত্তালিবকে এ অভিযানে সেনাপতি নিযুক্ত করেন এবং তার অধীনে ৩০ জন মুহাজির সৈন্য দিয়ে তাদেরকে সিরিয়া থেকে প্রত্যাবর্তনকারী কুরাইশ কাফেলার গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে প্রেরণ করেন। ৩০০ সদস্য বিশিষ্ট এ কুরাইশ কাফেলার অন্যতম সদস্য ছিল আবু জাহল। মুসলিম বাহিনী ইস-২ নামক জায়গার পার্শ্ববর্তী সমুদ্রোপকূলের নিকট পৌঁছলে ওই কাফেলার সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে। উভয় দলই পরস্পরের মুখোমুখি হলে এক পর্যায়ে উভয় দলই যুদ্ধ প্রস্তুতি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। কিন্তু জুহাইনা গোত্রের নেতা মাজদি ইবনু আমর, যিনি উভয় দলেরই মিত্র ছিলেন, অনেক চেষ্টা চরিত্র করে উভয় দলকে যুদ্ধে লিপ্ত হওয়া থেকে নিরস্ত করেন। হামায়াহ রাত এটা ছিল প্রথম পতাকা যা রাসূলুল্লাহ স্বীয় মুবারক হাত দ্বারা বেঁধে দিয়েছিলেন। এর বহনকারী ছিলেন আবু মারসাদ কিনা ইবনু হাসিম গানাবি। ২. সারিয়াতু রাবিক বা রাবিক অভিযান। এ অভিযান পরিচালিত হয় হিজরি ১ বর্ষের শাওয়াল মাস মোতাবিক এপ্রিল ৬-২-৩ খ্রিস্টাব্দে। রাসূলুল্লাহ উবাইদাহ ইবনু হারিস ইবনু মুত্তালিবকে ৬০ জন মুহাজিরের সমন্বয়ে গঠিত এক বাহিনীর নেতৃত্ব দিয়ে প্রেরণ করেন। এ অভিযানে তারা রাবেক উপত্যকায় আবু সুফিয়ানের সম্মুখীন পরস্পরের উপর কিছু সংখ্যক তীর নিক্ষেপ করা ছাড়া আর তেমন কিছুই করেনি, যার ফলে বড় আকারের কোনো ঘটনা সংঘটিত হয়নি। এ অভিযানকালে মক্কা বাহিনী থেকে ২ জন মুসলিম এসে যোগদান করেন মুসলিম বাহিনীতে। এদের একজন হচ্ছেন মিকদাদ বিন আমরুল বাহরানি এবং অন্যজন হচ্ছেন উতবাহ বিন গাজওয়ান মায়নি। উভয়ই মুসলিম ছিলেন। তারা কাফিরদের সঙ্গে এ উদ্দেশ্যে বাহির হয়েছিলেন যে সামনে গিয়ে মুসলিমদের সঙ্গে মিশে যাবেন। আবু ওবায়দার পতাকা ছিল সাদা এবং তার বহনকারী ছিলেন মিস্তাহ বিন আশাশাহ বিন মুত্তালিব বিন আবদে মানাফ। সারিয়ায় খারার ৩ এ অভিযান হিজরি ১ বর্ষের জিলকদ মাস মোতাবিক মে ৬-২-৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাদ ইবনু আবি ওয়াক্কাস কে এ সারিয়াহর সেনাপতি নিযুক্ত করেন এবং ২০ জন যোদ্ধার সমন্বয়ে এক বাহিনী গঠন করে একটি কুরাইশ কাফেলার গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে প্রেরণ করেন। তাদেরকে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে তারা যেন খারার হতে সামনের দিকে আর অগ্রসর না হন। এ বাহিনী পদব্রজে পথ চলতেন। তারা দিবাভাগে নিজেদের গোপন করে রাখতেন এবং রাতের বেলা পথ চলতেন। পঞ্চম দিবস সকালে তারা খারারে গিয়ে পৌঁছেন, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন যে একদিন পূর্বেই সেই কাফেলা সে স্থান অতিক্রম করে গিয়েছে। এ সারিয়াহর পতাকা ছিল সাদা রঙের এবং পতাকাবাহী ছিলেন মিকদাদ ইবনু আমর। ৪. গায়ওয়ায়ে আবওয়া অথবা অদ্যান। ৪. এই গায়ওয়ার সময় ছিল হিজরি ২ বর্ষের সফর মাস মোতাবিক আগস্ট ৬-২-৩ খ্রিস্টাব্দ। ৭০ জন মুহাজির যোদ্ধাকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ স্বয়ং এ যুদ্ধে অংশগ্রহণ করেন। এ গায়ওয়ায় যাত্রার প্রাক্কালে সাদ ইবনু উবাদাহ কে মদিনায় তার স্থলাভিষিক্ত রূপে নিযুক্ত করা হয়। তাদের এ যাত্রার উদ্দেশ্য ছিল একটি কুরাইশ কাফেলার পথরোধ করা। তাদের অগ্রযাত্রার এক পর্যায়ে তিনি অদ্যানে গিয়ে পৌঁছেন, কিন্তু সংঘাতমূলক কোনো ঘটনা সংঘটিত হয়নি। এ গাজওয়া অভিযানকালেই রাসূলুল্লাহ বনু জমরাহ গোত্রের তৎকালীন সর্দার আমর ইবনু মুকশি জমরির সঙ্গে মিত্রতামূলক চুক্তি সম্পাদন করেন। চুক্তির কথাগুলো নিম্নরূপ। এটা হচ্ছে বনু জমরাহর জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহ এর দলিল। এ গোত্রের লোকজনেরা লাভ করবে তাদের জান ও মালের নিরাপত্তা। তারা আক্রান্ত হলে আক্রমণকারীদের বিরুদ্ধে তাদের সাহায্য করা হবে যদি তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হয়। পক্ষান্তরে যখনই রাসূলুল্লাহ তার সাহায্যের প্রয়োজনে তাদেরকে আহ্বান জানাবেন তখনই তার সাহায্যার্থে তাদেরকে এগিয়ে আসতে হবে। ৫. এটা ছিল প্রথম সৈন্য পরিচালনা যাতে রাসূলুল্লাহ নিজে অংশগ্রহণ করেছিলেন। এ অভিযানে ৫ দিন যাবৎ মদিনার বাইরে থাকার পর তিনি মদিনা ফিরে আসেন। এ অভিযানের পতাকার রং ছিল সাদা এবং পতাকাবাহী ছিলেন হামাহ ৫. গাজওয়ায়ে বুয়াত বা বুয়াতের অভিযান। এ অভিযান সংঘটিত হয় হিজরি ২ বর্ষের রবিউল আওয়াল মোতাবিক সেপ্টেম্বর ৬-২-৩ খ্রিস্টাব্দে। ২০ জন সাহাবী সম্বিবাহার রাসূলুল্লাহ এ অভিযানে বহির্গত হন। এক কুরাইশ কাফেলার পথরোধ করাই ছিল এ অভিযানের উদ্দেশ্য। উমাইয়া ইবনু খালফ সহ ১০০ জন কুরাইশ এবং ২৫০০ উট ছিল এ কাফেলায়।
মুসলিম বাহিনী রাজওয়ার পার্শ্ববর্তী বুয়াত ৬ নামক স্থান পর্যন্ত পৌঁছেন, কিন্তু কোনো সংঘর্ষ বাধেনি। এ গাজওয়ায় গমনকালে সাদ ইবনু মুআয় রাত কে মদিনার আমির নিযুক্ত করা হয়। এ গাজওয়ার পতাকা ছিল সাদা এবং পতাকাবাহী ছিলেন সাদ ইবনু আবি ওয়াক্কাস রাক। ৬ গাজওয়ায়ে সাফওয়ান। এ গায়ওয়া সংঘটিত হয় হিজরি ২য় বর্ষের রবিউল আওয়াল মাস মোতাবিক সেপ্টেম্বর ৬-২-৩ খ্রিস্টাব্দে। এ গাজওয়ার কারণ ছিল কুরো ইবনু জারির ফাহরি মুশরিকদের একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে মদিনার চারণভূমির উপর আক্রমণ চালায় এবং কিছু গবাদি পশু লুট করে নিয়ে যায়। রাসূলুল্লাহ ৭০ জন সাহাবীকে সঙ্গে নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করেন এবং বদর প্রান্তরের পার্শ্ববর্তী সাফওয়ান উপত্যকায় গিয়ে পৌঁছেন। কিন্তু কুরয় এবং তার সঙ্গীরা অত্যন্ত দ্রুতবেগে তাদের নাগালের বাইরে চলে যেতে সক্ষম হয়। রাসূলুল্লাহ তার বাহিনীসহ মদিনা প্রত্যাবর্তন করেন। এ গাজওয়ায় শত্রুপক্ষের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ার কোনো সুযোগই সৃষ্টি হয়নি। কেউ কেউ এ গাজওয়াকে গাজওয়ায়ে বদরে উলা বা বদরের প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন। এ গাজওয়ায় যাওয়ার সময় রাসূলুল্লাহ যায়েদ ইবনু হারিসাহকে মদিনায় আমির নিযুক্ত করেন। এ গাজওয়ায় পতাকার রং ছিল সাদা এবং পতাকাবাহী ছিলেন আলী রাক। গায়ওয়ায়ে জিল উসাইরা। এই গায়ওয়া সংঘটিত হয় হিজরি ২য় বর্ষের জামাদিউল উলা ও জামাদিউল উখরা মোতাবিক নভেম্বর ও ডিসেম্বর ৬-২-৩ খ্রিস্টাব্দে। এ অভিযানে রাসূলুল্লাহ এর সঙ্গে অংশগ্রহণ করেন ১৫ কিংবা ২০ মুহাজির সাহাবী। অবশ্য এ অভিযানে অংশগ্রহণ করতে কাউকেই তিনি বাধ্য করেননি। সওয়ারির জন্য উট ছিল মাত্র ৩০টি, এ কারণে তারা পালাক্রমে সওয়ার হতেন। এ অভিযানের উদ্দেশ্য ছিল সিরিয়া অভিমুখে এক কুরাইশ কাফেলার পথরোধ করা। জানা গিয়েছিল যে এ কাফেলা মক্কা থেকে যাত্রা শুরু করেছে। এ কাফেলার সঙ্গে কুরাইশদের বহু সুন্দর সুন্দর মূল্যবান মালপত্র ছিল। এ কাফেলার সন্ধানে রাসূলুল্লাহ তার বাহিনীসহ জুল উসাইরা ৭ পর্যন্ত অগ্রসর হন। কিন্তু তারা সেখানে পৌঁছার কয়েকদিন পূর্বেই কুরাইশ কাফেলা সে স্থান পরিত্যাগ করে গিয়েছিল। এটা ছিল ওই যাত্রীদল সিরিয়া থেকে প্রত্যাবর্তনের পথে রাসূলুল্লাহ যাদেরকে গ্রেফতার করতে চেয়েছিলেন। ওই যাত্রীদল তার হাত থেকে রক্ষা পেয়ে ফিরে গিয়েছিলেন বটে, কিন্তু এর ফলে ক্ষেত্র তৈরি হয়েছিল বদর যুদ্ধের। ইবনু ইসহাকের বর্ণনা মতে এ অভিযানে রাসূলুল্লাহ বের হয়েছিলেন জামাদিউল উলার শেষ ভাগে এবং মদিনায় ফিরে এসেছিলেন জামাদিউল উখরায়। সম্ভবত এ কারণেই এ গাজওয়ায় মাস নির্ধারণে নাবি এর জীবনী লেখকদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। এ গায়ওয়া কালে রাসূলুল্লাহ বনু মুদলিজ এবং তাদের মিত্র বনু জমরাহর সঙ্গে যুদ্ধ না করার চুক্তি সম্পাদন করেন। এ অভিযানের দিনগুলোতে আবু সালামাহ ইবনু আব্দুল আসাদ মাকজুমি রাক মদিনার শাসন পরিচালনের দায়িত্ব পালন করেন। এবারের পতাকাও ছিল সাদা রঙের এবং পতাকাবাহী ছিলেন হামাহ রাক। ৮ নাখলাহ অভিযান। এ অভিযানের সময় ছিল হিজরি ২য় বর্ষের রজব মাস মোতাবিক জানুয়ারি ৬-২-৪ খ্রিস্টাব্দে। এ অভিযানে রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনু জাহশ রাত এর নেতৃত্বে ১২ জন মুহাজির সাহাবীর একটি বাহিনী প্রেরণ করেন। এ বাহিনীর বাহন ছিল প্রতি দুজনের জন্য একটি উট। একই উটের উপর তার পালায়থাক্রমে আরোহণ করতেন। বাহিনী প্রধানের হাতে রাসূলুল্লাহ একটি পত্র দিয়ে নির্দেশ প্রদান করেন যে দুদিনের পথ অতিক্রম করার পর যেন এ পত্র পাঠ করা হয়। সুতরাং দুদিন পথ চলার পর আব্দুল্লাহ পত্রটি পাঠ করেন। পত্রে লিখিত ছিল, আমার এ পত্র পাঠ করার পর তোমরা সামনের দিকে এগিয়ে চলবে এবং মক্কা ও তাইফের মধ্যস্থানে অবস্থিত নাখলায় অবরোধন করবে। এক কুরাইশ কাফেলার আগমনের প্রতীক্ষায় তোমরা সেখানে ওত পেতে থাকবে এবং তাদের অবস্থা ও অবস্থান সম্পর্কে আমাদের অবহিত করবে। রাসূলুল্লাহ এর এ নির্দেশ পালনের জন্য আব্দুল্লাহ দ্বিধাহীন চিত্তে মানসিক প্রস্তুতি নেয়ার পর তার সঙ্গীদের নিকটে পত্রের বিষয়টি প্রকাশ করে বললেন, আমি কারো উপর জোর জবরদস্তি করতে চাই না। তোমাদের মধ্যে যার শাহাদাত পছন্দনীয় নয় সে প্রত্যাবর্তন করবে। শাহাদাতই আমার কাম্য। তার এ কথা শ্রবণের পর সঙ্গীরা সকলেই সম্মুখ পানে অগ্রসর হতে থাকলেন। কিছু পথ অতিক্রম করার পর সাদ ইবনু আবি ওয়াক্কাস এবং উতবাহ ইবনু গায়ওয়ানের উটটি হারিয়ে যায়। এ উটটিই ছিল তাদের উভয়ের বাহন। উট হারিয়ে যাওয়ার কারণে তারা পিছনে থেকে যেতে বাধ্য হন। আব্দুল্লাহ ইবনু জাহশ এবং তার সঙ্গীগণ দীর্ঘপথ অতিক্রম করার পর নাখলায় অবতরণ করেন। সেই সময় একটি কুরাইশ বাণিজ্য কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তাদের বাণিজ্য সামগ্রী ছিল কিশমিশ, চামড়া এবং আরও অনেক সামগ্রী। ওই কাফেলায় ছিল আব্দুল্লাহ ইবনু মুগিরার দুপুত্র উসমান ও নওফাল এবং মুগিরার মুক্ত দাস আমর ইবনু হায়রামি ও হাকিম ইবনু কায়সান।
শত্রুপক্ষ নাগালের মধ্যে, অথচ দিনটি ছিল হারাম মাস রজবের শেষ দিন। এ দিনে মুসলিম বাহিনীর মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে তারা পরস্পর পরামর্শ করতে থাকলেন। যদি তারা এই দিনে যুদ্ধে লিপ্ত হন তাহলে হারাম মাসের অসম্মান করা হবে। পক্ষান্তরে রাত্রি পর্যন্ত যুদ্ধে লিপ্ত হওয়া থেকে বিরত থাকলে ওই কাফেলা আরও অগ্রসর হয়ে হারাম সীমার মধ্যে প্রবেশ করবে। উভয় সংকটজনিত দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে মুসলিম বাহিনী অবশেষে এ কুরাইশ কাফেলাকে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আক্রমণের সূচনাতে মুসলিম বাহিনী আমর ইবনু হায়রামিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন। তীরবিদ্ধ হায়রামি ঢলে পড়ল মৃত্যুর কোলে। তারপর তারা উসমান এবং হাকিমকে বন্দী করে ফেললেন। কিন্তু পলায়নপর নওফাল নাগালের বাইরে গিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হল। বন্দী দুজন এবং মালপত্র সহ মুসলিম বাহিনী নিরাপদে মদিনায় প্রত্যাবর্তন করলেন। তারা গনিমতের মাল হতে এক পঞ্চমাংশ বের করেও নিয়েছিলেন। ৮ হারাম মাসে মুসলিম বাহিনীর যুদ্ধে লিপ্ত হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি তো তোমাদেরকে হারাম মাসে যুদ্ধ করার হুকুম দেইনি। এই অভিযানের গনিমত এবং যুদ্ধবন্দীদের ব্যাপারে তিনি কোনো প্রকার হস্তক্ষেপ করেননি। সারিয়াত নাকলার ঘটনার ফলে মুশরিকেরা এই রটনা রটানোর সুযোগ পায় যে মুসলিমগণ আল্লাহ তাআলার হারামকৃত মাসে যুদ্ধ এবং নরহত্যা করে হারাম বিধান লঙ্ঘন করেছে এবং তার অমর্যাদা করেছে। এর ফলে দারুণ অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওহী নাইল করে এ সমস্যার সমাধান করে দেন। ওহীর মাধ্যমে তিনি ঘোষণা করেন যে মুশরিকেরা যে সকল কাজকর্ম করেছে তা মুসলিমদের এ কাজের তুলনায় বহুগুণে অপরাধজনক। কালাম পাকে হয়েছে ২:১-৭ পবিত্র মাসে লড়াই করা সম্বন্ধে তোমাকে তারা জিজ্ঞেস করছে। বলো, এতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুনাহ। পক্ষান্তরে আল্লাহর পথ হতে বাধা দান, আল্লাহর সঙ্গে কুফুরি, কাবা গৃহে যেতে বাধা দেয়া এবং তার থেকে তার বাসিন্দাদেরকে বের করে দেয়া আল্লাহর নিকট তার চেয়ে অধিক অন্যায়। ফিতনা হত্যা হতেও গুরুতর অন্যায়। আল বাকরাহ ২:২-১-৭ এ ওহী নাইল হওয়ার ফলে এটা সুস্পষ্ট হয়ে গেল যে মুসলিম মুজাহিদের সম্পর্কে মুশরিকেরা যে অপবাদ রটাচ্ছে তা হচ্ছে সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। কেননা কুরাইশ মুশরিকগণ ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে অন্যায় অনাচার ও জুলুম নির্যাতন করার ব্যাপারে বিন্দুমাত্র ইতস্তত করেনি কিংবা নিয়ম নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেনি। যখন হিজরতকারী মুসলিমদের ধনমাল তারা ছিনিয়ে নেয়ার কাজে ব্যাপৃত থাকত এবং এমনকি রাসূলুল্লাহ কে হত্যার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন হারাম মাস কিংবা হারাম সীমার মক্কা প্রতি তারা কোনো ভ্রুক্ষেপই করেনি। অথচ কী কারণে হঠাৎ করে তারা এই পবিত্র মাসগুলোর পবিত্রতার ব্যাপারে এত সচেতন হয়ে উঠল এবং এগুলোর পবিত্রতা নষ্ট করা দূষণীয় বলে এত সোচ্চার হয়ে উঠল? অবশ্যই মুসলিমদের বিরুদ্ধে মুশরিকেরা যে গুজব রটিয়েছে এবং হইচই শুরু করেছে তা প্রকাশ্য বিদ্বেষ ও সুস্পষ্ট নির্লজ্জতার উপর প্রতিষ্ঠিত। এরপর রাসূলুল্লাহ বন্দী দুজনকে মুক্ত করে দেন এবং নিহত ব্যক্তিটির অভিভাবককে রক্তপণ দেওয়ার ব্যবস্থা করেন। ৯ এগুলো হচ্ছে বদর যুদ্ধের পূর্বেকার সারিয়াহ ও গায়ওয়া। এগুলোর কোনটাতেই সুস্পষ্ট ও হত্যার তেমন কোনো ঘটনা ঘটেনি, যে পর্যন্ত না কুরা ইবনু জাবির ফাহরির নেতৃত্বে মুশরিকরা মদিনার সন্নিকটস্থ চারণ ভূমি থেকে কিছু গবাদি পশু লুট করে নিয়ে যায়। সুতরাং বুঝা গেল যে এর সূচনাও মুশরিকদের পক্ষ থেকেই হয়েছিল। ইতপূর্বে তারা যেমন বিভিন্ন প্রকার অত্যাচার ও উৎপীড়ন চালিয়ে এসেছিল, গবাদি পশু লুট করার ঘটনাটিও ছিল অনুরূপ একটি ঘটনা। আব্দুল্লাহ ইবনু জাহশের সারিয়ার পর কুরাইশ মুশরিকদের মধ্যে কিছুটা ভয়ভীতির ভাব পরিলক্ষিত হল এবং তারা সুস্পষ্টভাবে এটা উপলব্ধি করল যে তাদের সামনে এক ভয়াবহ বিপদের সম্ভাবনা ক্রমেই দানা বেঁধে উঠছে। যে ফাঁদে পড়ার আশঙ্কা তারা এতদিন করে আসছিল, শেষ পর্যন্ত সেই ফাঁদেই তাদের পতিত হতে হল। এ বিষয়টিও তাদের নিকট পরিষ্কার হয়ে গেল যে মদিনার মুসলিম বাহিনী অত্যন্ত সজাগ ও তৎপর রয়েছে এবং কুরাইশদের প্রত্যেকটি বাণিজ্য কাফেলার গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলছে। তারা এটাও বুঝল যে মুসলিমগণ এখন ইচ্ছা করলে ৩ মাইল পথ অতিক্রম করে আক্রমণ চালাতে, লোকজনদের বন্দী করে নিয়ে নিরাপদে প্রত্যাবর্তন করতে সম্পূর্ণ সক্ষম। এটাও তাদের নিকট সুস্পষ্ট হয়ে গেল যে সিরিয়ামুখী ব্যবসা বাণিজ্য এখন কঠিন বিপদের সম্মুখীন। কিন্তু তা সত্ত্বেও তারা নিজেদের মূর্খতা এবং উদ্ধত আচরণ থেকে বিরত রইল না। তারা জুহাইনা এবং বনু জমরাহ গোত্রদ্বয়ের মতো সন্ধির পথ অবলম্বনের পরিবর্তে ক্রোধ, হিংসা ও শত্রুতার মাত্রা আরও বাড়িয়ে দিল। তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরাও সিদ্ধান্ত নিয়ে গেল যে
মুসলিমদের আবাসস্থানে আক্রমণ চালিয়ে তারা তাদের একদম নিশ্চিহ্ন করে ফেলবে। এ লক্ষ্যে এক সুসজ্জিত যোদ্ধা বাহিনীসহ তারা বদর প্রান্তর অভিমুখে অগ্রসর হল। এখন মুসলিমদের সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আবদুল্লাহ ইবনু জাহশের সারিয়ার পর দ্বিতীয় হিজরি সনে শাবান মাসে আল্লাহ তাআলা তাদের উপর যুদ্ধ ফরজ করে দেন এবং এ সম্পর্কীয় কয়েকটি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন। ইরশাদ হল 190-193 তোমরা আল্লাহর পথে সেই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সীমা অতিক্রম করো না। আল্লাহ নিশ্চয়ই সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না। 191 তাদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। বস্তুত ফিতনা হত্যার চেয়েও গুরুতর। তোমরা মসজিদে হারামের নিকট তাদের সাথে যুদ্ধ করো না যে পর্যন্ত তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ না করে, কিন্তু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরাও তাদের হত্যা করো, এটাই কাফিরদের প্রতিদান। 192 তারপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল, বড়ি দয়ালু। 193 ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত এবং দিন আল্লাহর জন্য নির্ধারিত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তারপর যদি তারা বিরত হয় তবে জালিমদের উপরে ছাড়া কোনো প্রকারের কঠোরতা অবলম্বন যাই হবে না। আল বাকারাহ 2-190-193 এরপর অতি সত্বরই অন্য প্রকারের আয়াত অবতীর্ণ হল যাতে যুদ্ধের নিয়ম কানুন বর্ণিত হল। ইরশাদ হল 4-7 তারপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত হানো, অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত করো তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো। তারপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, না হয় তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করো। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করে। এ নির্দেশই তোমাদেরকে দেয়া হল। আল্লাহ ইচ্ছে করলে নিজেই তাদের উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান, এজন্য তোমাদেরকে যুদ্ধ করার সুযোগ দেন। যারা আল্লাহর পথে শহীদ হয় তিনি তাদের কর্মফল কখনো বিনষ্ট করবেন না। 5 তিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন আর তাদের অবস্থা ভালো করে দেন। 6 তারপর তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা তাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। 7 হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের পদগুলোকে দৃঢ়প্রতিষ্ঠ করবেন। মুহাম্মদ 4:7 এরপর আল্লাহ তাআলা ওই সকল লোকদের নিন্দা করেছেন যুদ্ধের হুকুম শুনে যাদের হৃৎকম্পন শুরু হয়েছিল। ইরশাদ হল 20 তারপর যখন কোনো সুস্পষ্ট অর্থবোধক সূরাহ অবতীর্ণ হয় আর তাতে যুদ্ধের কথা উল্লেখ থাকে, তখন যাদের অন্তরে রোগ আছে তুমি তাদেরকে দেখবে মৃত্যুর ভয়ে জ্ঞানহারা লোকের মতো তোমার দিকে তাকাচ্ছে। কাজেই ধ্বংস তাদের জন্য। মুহাম্মদ 4:7 বস্তুত যুদ্ধ ফরজ করা, তার প্রতি উৎসাহ দান করা এবং তার প্রস্তুতির নির্দেশ প্রদান ছিল পরিস্থিতির প্রয়োজন। এমনকি পরিস্থিতির প্রতি সতর্ক ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপণরত কোনো সেনাধিনায়ক থাকলে তিনিও তার সেনাবাহিনীকে সর্বপ্রকারের সংঘাতময় পরিস্থিতির তাৎক্ষণিক মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করতেন। তাহলে মহামহিমান্বিত আল্লাহ যিনি প্রকাশ্য ও গোপনীয় সকল বিষয় সম্পর্কে পূর্ণ ওয়াকেবহাল তিনি কেন এরূপ নির্দেশ প্রদান করবেন না? প্রকৃত ব্যাপার হচ্ছে প্রয়োজন ও পরিস্থিতির একান্ত আকাঙ্ক্ষিত ছিল হক ও বাতিলের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের, বিশেষ করে আবদুল্লাহ ইবনু জাহশের অভিযান পরবর্তী পরিস্থিতির যা মুশরিকদের মর্যাদা ও আমিত্বের উপর ছিল কঠিন আঘাত স্বরূপ এবং যা তাদেরকে যন্ত্রণায় ফেলে রেখেছিল। যুদ্ধের নির্দেশ সম্পর্কিত পূর্বাপর আয়াতগুলো দ্বারা অনুমিত হচ্ছিল যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় আসন্ন প্রায় এবং এতে মুসলিমদের বিজয় সুনিশ্চিত। এটা বিশেষ লক্ষণীয় বিষয় যে কিভাবে আল্লাহ তাআলা মুসলিমদের নির্দেশ দিচ্ছেন, যেখান থেকে মুশরিকরা তোমাদের বের করে দিয়েছে তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দাও, আর কিভাবে তিনি বন্দীদেরকে বেঁধে ফেলার এবং বিরোধীদেরকে পিষ্ট করে যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর হিদায়াত দিয়েছেন যা একটি বিজয় কাহিনীর সাথে সম্পর্কযুক্ত। এর মাধ্যমে সুস্পষ্ট ইঙ্গিত হচ্ছিল যে মুসলিমদের বিজয় সুনিশ্চিত। কিন্তু এটা গোপনীয়তার সঙ্গে এবং আভাস ইঙ্গিতেই বলা হয়েছে যাতে যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধের জন্য যতটা আগ্রহী ও উন্মুখ থাকে কার্যত তা প্রকাশ করতে সক্ষম হয়। তারপর ওই সময়ে অর্থাৎ দ্বিতীয় হিজরির শাবান মাস মোতাবেক 624 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে আল্লাহ তাআলা বায়তুল মুকাদ্দাসের পরিবর্তে কাবাহ গৃহকে কিবলাহ বলে ঘোষণা করলেন এবং নামায় ওই দিক মুখ ফিরানোর নির্দেশ প্রদান করলেন।
এর ফলে যে ক্ষেত্রে মুসলিমগণ বিশেষভাবে উপকৃত হলেন তা হচ্ছে যে সকল মুনাফিক ও ইহুদি মুসলিমদের মধ্যে শুধু ফাটল ধরানো ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মুসলিমদের সারিতে এসে দাঁড়াত তাদের মুখোশ খুলে গেল। তারা এখন মুসলিমদের মধ্যে থেকে পৃথক হয়ে গিয়ে নিজেদের আসল অবস্থানে ফিরে গেল। আর এভাবে মুসলিমদের সারিগুলো বিশ্বাসঘাতক ও কপটদের বিশ্বাসঘাতকতা ও কপটতার দূষণ থেকে পবিত্র হয়ে গেল। এ সময় বিবলাহ পরিবর্তনের মধ্যে যে একটি সূক্ষ্ম ইঙ্গিত নিহিত ছিল তা হচ্ছে এখন থেকে এমন একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে যা এক বিবলাহর উপর মুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। কেননা এটা বড়ই বিস্ময়কর এবং কথা হবে যে কোনো জাতির বিবলাহ তাদের শত্রুদের কবজায় থাকবে। আর যদি তা সেভাবে থাকে তাহলে এটা খুবই জরুরি যে তাদের শত্রুদের অধিকার থেকে মুক্ত করে সেখানে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই নির্দেশাবলী ও ইঙ্গিতসমূহ প্রকাশের পর মুসলিমদের আনন্দানুভূতি ও আবেগ আরও বৃদ্ধিপ্রাপ্ত হল এবং আল্লাহর পথে তাদের যুদ্ধ করার উন্মাদনা এবং শত্রুদের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তমূলক সংঘর্ষে লিপ্ত হওয়ার আকাঙ্ক্ষা বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হল। যুদ্ধের কারণ। গাজওয়ায়ে উশায়রার আলোচনায় এটা উল্লেখিত হয়েছে যে একটি কুরাইশ কাফেলা মক্কা হতে সিরিয়া যাওয়ার পথে রাসূলুল্লাহ পাকড়াও হতে বেঁচে গিয়েছিল। এ কাফেলাটি যখন সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছিল তখন নাবি কারিম তালহাহ ইবনু উবাইদিল্লাহ রাত এবং সাইদ ইবনু জায়েদ রাত কে তাদের অবস্থা ও অবস্থানের প্রতি লক্ষ্য রাখার জন্য উত্তর দিকে প্রেরণ করেন। এ সাহাবিদ্বয় রাত হাওরা নামক স্থান পর্যন্ত গমন করেন এবং সেখানে অপেক্ষমান থাকেন। আবু সুফিয়ান যখন কাফেলাটি নিয়ে ওই স্থানটি অতিক্রম করছিলেন তখন সাহাবিদ্বয় অত্যন্ত দ্রুত গতিতে মদিনায় প্রত্যাবর্তন করেন এবং রাসূলুল্লাহ কে বিষয়টি অবহিত করেন। এ কাফেলায় মক্কাবাসীদের প্রচুর ধনসম্পদ ছিল। 1000 উট ছিল এবং এ উটগুলো কমপক্ষে 50,000 স্বর্ণমুদ্রা মূল্যের মালপত্র বহন করছিল। শুধুমাত্র এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কাফেলার সঙ্গে 40 জন কর্মী ছিল। মদিনাবাসীদের ধনদৌলত লাভের জন্য এটা ছিল অপূর্ব এক সুযোগ। পক্ষান্তরে এ বিশাল পরিমাণ ধনমাল থেকে বঞ্চিত হওয়ার ব্যাপারটি ছিল মক্কাবাসীদের জন্য সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরাট ক্ষতি। এজন্যই রাসূলুল্লাহ মুসলিমদের মধ্যে ঘোষণা করে দিলেন যে সিরিয়া থেকে মক্কা প্রত্যাবর্তনকারী এক কুরাইশ কাফেলার সঙ্গে প্রচুর ধনমাল রয়েছে। সুতরাং তোমরা এর জন্য বেরিয়ে পড়। হয়তো আল্লাহ পাক গনিমত হিসেবে এ সকল মালপত্র তোমাদের হাতে দিয়ে দিবেন। কিন্তু রাসূলুল্লাহ এ উদ্দেশ্যে গমন কারো উপর জরুরি বলে উল্লেখ করেননি, বরং এটাকে তিনি জনগণের ইচ্ছা এবং আগ্রহের উপর ছেড়ে দেন। কেননা এ ঘোষণার সময় এটা মোটেই ধারণা করা হয়নি যে এ কাফেলার সঙ্গে যুঝায়ুঝির পরিবর্তে শক্তিশালী কুরাইশ সেনাবাহিনীর সঙ্গে বদর প্রান্তরে ভয়াবহ এক রক্ষক্ষয়ী সংঘর্ষের মোকাবেলা করতে হবে। আর এ কারণেই বহু সাহাবী মদিনাতেই রয়ে গিয়েছিলেন। তাদের অভিযানগুলোর মতোই সাধারণ একটা কিছু হবে। আর এ কারণেই যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও উত্থাপিত হয়নি। মুসলিম সৈন্য সংখ্যা ও তাদের নেতৃত্বের বিন্যাস। রাসূলুল্লাহ বদর অভিযানে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তার সঙ্গী হলেন 3 শতাধিক সাহাবী। 3 শতাধিক বলতে সে সংখ্যাটি হতে পারে 313, 314 কিংবা 317, যাদের মধ্যে 82, 83 কিংবা 86 জন ছিলেন মুহাজির এবং অন্যেরা ছিলেন আনসার। আনসারদের মধ্যে আবার 61 জন ছিলেন আওস গোত্রের এবং 170 জন ছিলেন খায়রাজ গোত্রের লোক। যুদ্ধের জন্য সেনাবাহিনীর যে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন এরকম কোনো প্রস্তুতিই রাসূলুল্লাহ এর বাহিনীর ছিল না। এমনকি যুদ্ধ প্রস্তুতির কোনো ব্যবস্থাও ছিল না। 3 শতাধিক লোক বিশিষ্ট এ বাহিনীর জন্য মাত্র 2টি ঘোড়া ছিল। জুবাইর ইবনু আওয়াম এর ছিল একটি এবং মিকদাদ ইবনু আসওয়াদ কিন্দি এর ছিল অপরটি। উট ছিল 70টি। এক উটের উপর পালাক্রমে আরোহণ করতেন 2 কিংবা 3 জন লোক। রাসূলুল্লাহ আলী এবং মারশাদ ইবনু আবি মারশাদ গানাভি এর জন্য বরাদ্দ ছিল একটি উট। তারা 3 জন পালাক্রমে আরোহণ করতেন সেই উটটির উপর। মদিনায় ব্যবস্থাপনা ও সালাতে ইমামত করার দায়িত্ব প্রথমে অর্পণ করা হয়েছিল ইবনু উম্মু মাকতুম এর উপর। কিন্তু রাওহা নামক স্থানে পৌঁছার পর নাবি কারিম আবু লুবাবাহ ইবনু আব্দিল মুনির কে মদিনার ব্যবস্থাপক নিযুক্ত করে পাঠিয়ে দেন। এরপর আসে যুদ্ধপূর্ব অবস্থার কথা। সার্বিক নেতৃত্বের পতাকা প্রদান করা হয় মুসাব ইবনু উমায়ের কে। এ পতাকার রং ছিল সাদা। রাসূলুল্লাহ মুসলিম বাহিনীকে 2টি দলে বিভক্ত করেন। 1.
মুহাজিরদের সমন্বয়ে গঠিত, যার পতাকা দেয়া হয় আলী ইবনু আবি রাক তালেবকে, যাকে ইকবাব বলা হয়। 2 আনসারদের সমন্বয়ে গঠিত, যার পতাকা দেয়া হয় সাদ ইবনু মুয়াইরা কে। এ দুটি পতাকা ছিল কালো বর্ণের। সেনাবাহিনীর ডান দিকের দলপতি নিযুক্ত করা হয় জুবাইর ইবনু আওয়াম রা কে এবং বাম দিকের দলপতি নিযুক্ত করা হয় মিকদাদ ইবনু আমর রা কে। কারণ সমগ্র সেনাবাহিনীর মধ্যে মাত্র এই দুজনই ছিলেন অশ্বারোহী। সেনাবাহিনীর পশ্চাৎভাগের দলপতি নিযুক্ত হন কায়েস ইবনু আবি শাসা রা, আর প্রধান সেনাপতি হিসেবে সমগ্র বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন স্বয়ং রাসূলুল্লাহ উত্তম প্রস্তুতিবিহীন সেনাবাহিনী নিয়ে অগ্রযাত্রা শুরু করেন। তার বাহিনী মদিনার মুখ হতে বের হয়ে মক্কাগামী সাধারণ রাজপথ ধরে চলতে থাকেন এবং বীরে রাওহা গিয়ে পৌঁছেন। অতঃপর সেখান থেকে অগ্রসর হয়ে বাম দিকে মক্কাগামী রাজপথ ছেড়ে দেন এবং ডান দিকের পথ ধরে চলতে থাকেন। চলার এক পর্যায়ে নাইয়াহ নামক স্থানে গিয়ে পৌঁছেন। গন্তব্যস্থল ছিল বদর। তারপর নাইয়ার এক প্রান্ত দিয়ে অগ্রসর হয়ে রাহকান উপত্যকা অতিক্রম করেন। এটা হচ্ছে নাইয়াহ ও দাররার মাঝে একটি উপত্যকা দিয়ে গমন করেন। তারপর দাররাহ থেকে নেমে সাফরার নিকট গিয়ে পৌঁছেন। সেখান হতে জুহাইনা গোত্রের দুজন লোককে যথা বাবিস ইবনু উমার ও আদি ইবনু আবি জাকবাকে কুরাইশ কাফেলার অবস্থা ও অবস্থান লক্ষ্য করার উদ্দেশ্যে বদর অভিমুখে প্রেরণ করা হয়। মক্কায় বিপদের ঘোষণা। পক্ষান্তরে কুরাইশ কাফেলার অবস্থা এই ছিল যে এর নেতা আবু সুফিয়ান ছিলেন সুদূর সতর্ক এবং অত্যন্ত সচেতন ব্যক্তি। এ প্রেক্ষিতে তিনি অব্যাহতভাবে পথের খবরাখবর নিতেই থাকতেন। পথে যে কাফেলার সঙ্গেই সাক্ষাৎ হতো তাদের সকলকেই তিনি পথের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। সুতরাং বিভিন্ন সূত্রে তিনি অবগত হতে সক্ষম হন যে মুহাম্মদ তার সাহাবীদেরকে কাফেলার উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন। তাই তৎক্ষণাৎ তিনি জোমায়েম ইবনু আমর গিফারিকে কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা পাঠিয়ে দেন এবং তার মাধ্যমে এই মর্মে সংবাদ প্রেরণ করেন যে কাফেলা ভয়াবহ বিপদের সম্মুখীন, হিফাজতের জন্য সাহায্যের আশু প্রয়োজন। জোমায়েম অত্যন্ত দ্রুত গতিতে মক্কায় আসে এবং আরব সমাজের প্রচলিত প্রথা অনুযায়ী নিজের উটের নাক চাপড়ালো, হাওদা উল্টালো, জামা ছিঁড়ে ফেল, মক্কা উপত্যকায় উটের উপর দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে বলতে থাকল, হে কুরাইশগণ! কাফেলা আক্রান্ত আবু সুফিয়ানের সঙ্গে তোমাদের ধনমাল রয়েছে, তার উপর আক্রমণ চালানোর জন্য মুহাম্মদ এবং তার সাহাবীরা উদ্যত হয়েছেন। সুতরাং আমি বিশ্বাস করতে পারছি না যে তোমরা তা পাবে। অতএব সাহায্যের জন্য এগিয়ে চলো। মক্কাবাসীগণের যুদ্ধ প্রস্তুতি। কাফেলা আক্রান্ত হওয়ার সংবাদ শ্রবণে সমগ্র মক্কা উপত্যকায় একদম হইচই শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে সকলে দৌড়ে এসে বলতে থাকল, মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা কি মনে করেছে যে এ কাফেলাও ইবনু হায়রামির কাফেলার মতোই? না, কখনই না। আল্লাহর শপথ, এ কখনই সে রূপ নয়। শীঘ্রই তারা জানতে পারবে যে আমাদের ব্যাপারটি অন্যরকম। সমগ্র মক্কা শহরে তখন দুশ্রেণীর লোক চোখে পড়ছিল। এক শ্রেণীর লোক যুদ্ধ প্রস্তুতি সহকারে যুদ্ধ গমন করছিল এবং অন্য দল নিজের পরিবর্তে অন্যকে যুদ্ধে প্রেরণ করছিল। আর এভাবে প্রায় সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। বিশেষ করে মক্কার সম্মানিত ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ কেউই পিছনে ছিলেন না। শুধু আবু লাহাব নিজে না এসে তার একজন হিনী ব্যক্তিকে পাঠিয়েছিলেন। আশেপাশে অন্যান্য আরব গোত্রগুলোকেও তারা নিজেদের দলভুক্ত করে নিল। কুরাইশ গোত্রসমূহের মধ্যে একমাত্র বনু আদি ছাড়া আর কোনো গোত্রই পিছনে রইল না। বনু আদি গোত্রের কোনো লোকই এ যুদ্ধে অংশগ্রহণ করল না। মক্কা সেনাবাহিনীর সংখ্যা। প্রথমাবস্থায় মক্কা বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1300। তাদের কাছে ছিল 100 ঘোড়া এবং 6 লৌহবর্ম। উটের সংখ্যা এত বেশি ছিল যে তার কোনো হিসাব কিতাবই ছিল না। সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিল আবু জাহল ইবনু হিশাম। এ বাহিনীর রসদপত্রের দায়িত্বে ছিল 9 জন সম্ভ্রান্ত কুরাইশ। কোন দিন 9টি এবং কোন দিন 10টি এভাবে প্রতিদিন উট জবেহ করা হতো। বনু বাকর গোত্রের সমস্যা। সর্বাত্মক প্রস্তুতি সহকারে মক্কা সেনাবাহিনী যখন অগ্রগমনে উদ্যত এমতাবস্থায় কুরাইশদের মনে পড়ে গেল বনু বাকর গোত্রের কথা। বনু বাকর গোত্রের সঙ্গে তখন তারা ছিল যুদ্ধরত। এ কারণে তাদের আশঙ্কা হল যে হয়তো বনু বাকর পিছনে থেকে তাদের আক্রমণ করবে এবং ফলে 2 জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে তাদের নিপতিত হতে হবে। এ ধারণা তাদেরকে যুদ্ধের সংকল্প থেকে বিরত রাখার মতো মানসিক পরিবেশ সৃষ্টি করল।
কিন্তু এমন সময়ে অভিশপ্ত ইবলিস শয়তান বনু কিনানাহ গোত্রের নেতা সুরাকবাহ ইবনু মালিক ইবনু জুসুম মুদলিজির রূপ ধরে প্রকাশিত হল এবং বলল, আমিও তোমাদের বন্ধু এবং আমি তোমাদের নিকট এ বিষয়ের জামিন হচ্ছি যে বনু কিনানাহ তোমাদের বিরুদ্ধাচরণ করবে না কিংবা কোনো অশোভনীয় কাজও করবে না। মক্কা সেনাবাহিনীর যুদ্ধযাত্রা। সুরাকবাহ ইবনু মালিকরূপী অভিশপ্ত ইবলিস শয়তান বনু কিনানাহর ব্যাপারে জামিন হওয়ার প্রতিশ্রুতি প্রদান করায় কুরাইশগণ আশঙ্কামুক্ত হয়ে মক্কা থেকে বেরিয়ে পড়ল। আল্লাহ তাআলা যেমনটি বলেন। ৪-৭ তারা শক্তিমত্তায় গর্বিত হয়ে জনগণকে নিজেদের শক্তিমত্তা দেখাতে দেখাতে আল্লাহর পথে বিঘ্ন সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের গৃহ হতে বহির্গত হল। আল-আনফাল ৮-৪-৭ আর রাসূলুল্লাহ যেমনটি বলেছেন, নিজেদের ক্ষুরধার অস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ ও তার রাসূল এর নিকটে অপমানিত হয়ে প্রতিশোধ নেয়ার ও আত্মহমিকার নেশায় উন্মত্ত হয়ে এ বলে যুদ্ধে বেরিয়েছে যে রাসূলুল্লাহ ও তার সাথীগণ মক্কাবাসীগণের ব্যবসায়ী দলের উপর চক্ষুত্তোলনের হিম্মত পেল কোথায় থেকে। মক্কা বাহিনী খুব দ্রুত গতিতে উত্তর মুখে বদর প্রান্তরের দিকে অগ্রসর হচ্ছিল। অগ্রযাত্রার এক পর্যায়ে তারা উসফান ও কুদায়েদ উপত্যকা অতিক্রম করে যখন জুহফা নামক স্থানে উপস্থিত হল তখন আবু সুফিয়ানের লোক এসে সংবাদ দিল যে কাফেলা নিরাপদে চলে এসেছে, সুতরাং সামনে আর অগ্রসর না হয়ে এখন ফিরে যাওয়ার পালা। কাফেলার নিরাপদ অগ্রযাত্রা। আবু সুফিয়ানের কাফেলার নিরাপদে অগ্রযাত্রার বিস্তারিত বিবরণ হচ্ছে, এ কাফেলা সিরিয়া হতে রাজপথ ধরে অগ্রসর হচ্ছিল বটে, কিন্তু আবু সুফিয়ান অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলছিলেন। পথ চলার বিভিন্ন পর্যায়ে তিনি ক্রমাগত খবরাখবর নিতেই থাকছিলেন। বদর প্রান্তরের নিকটবর্তী হয়ে তিনি কাফেলাকে থামালেন এবং নিজেই সম্মুখে অগ্রসর হয়ে মাজদি ইবনু আমরের সঙ্গে সাক্ষাৎ করে তাকে মদিনার সেনাবাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। মাজদি বলল, এরকম কোনো সেনাবাহিনী তো আমি দেখিনি, তবে দুজন উটারোহীকে দেখেছি যারা টিলার পাশে তাদের উটকে বসিয়ে নিজেদের মশকে পানি ভর্তি করে নিয়ে চলে গেছে। এ কথা শুনেই আবু সুফিয়ান অত্যন্ত দ্রুতবেগে অগ্রসর হয়ে সেই স্থানে গিয়ে পৌঁছলেন এবং তাদের উটের গোবর ভেঙে দেখলেন। তখন ওই গোবরের মধ্যে থেকে খেজুরের আটি বেরিয়ে পড়ল। এ দেখে তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, এটা হচ্ছে ইয়াসরিবেরই মদিনার খেজুরের আটি। তারপর তিনি দ্রুতগতিতে কাফেলার কাছে ফিরে গেলেন এবং তাদেরকে পশ্চিম দিকে ঘুরিয়ে দিলেন। বদর অভিমুখী পথ বাম দিকে ছেড়ে দিয়ে কাফেলাকে উপকূল অভিমুখে অগ্রসর হতে বললেন। এভাবে কাফেলাকে তিনি মদিনা বাহিনীর হাত থেকে রক্ষা করলেন। একই সঙ্গে মক্কা বাহিনীর নিকট কাফেলার নিরাপদ থাকার সংবাদ পাঠিয়ে বাহিনীকে মক্কায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। জুহফা হতে অবস্থানকালে মক্কা বাহিনী এ সংবাদ পেয়েছিল। মক্কায় প্রত্যাবর্তনের ব্যাপারে মক্কা বাহিনীর মধ্যে মতভেদ। আবু সুফিয়ানের পয়গাম প্রাপ্ত হয়ে মক্কা বাহিনীর প্রায় সকল সদস্যই মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করল। কিন্তু কুরাইশ নেতা ও মক্কা বাহিনীর সর্বাধিনায়ক আবু জাহল অত্যন্ত গর্বের সঙ্গে বলল, আল্লাহর কসম, আমরা এখান থেকে ফিরে যাব না, বরং আমরা বদর যাব, সেখানে 3 দিন অবস্থান করব এবং এ 3 দিন যাবৎ উট জবেহ করব, পানভোজন ও আমোদ আহ্লাদ করব। এর ফলে সমগ্র আরব জাতি আমাদের শক্তি সামর্থ্যের কথা অবগত হবে, আর এভাবে চিরদিনের জন্য তাদের উপর আমাদের প্রভাব প্রতিফলিত হবে। আবু জাহলের এ কথার পরেও আখনাস ইবনু শুরাইক ফিরে যাবারই পরামর্শ দিল, কিন্তু অধিক সংখ্যক লোকই তার কথায় কান দিল না। তাই সে বনু জুহরার লোকজনদের সঙ্গে নিয়ে মক্কায় ফিরে গেল। কেননা সে ছিল বনু জুহরা গোত্রের মিত্র এবং বাহিনীতে সে ছিল তাদের নেতা। তাদের কোনো লোকই বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি। পরবর্তীতে বনু জুহরা গোত্রের লোকেরা আখনাস ইবনু শুরাইকের এ সিদ্ধান্তের কারণে খুব আনন্দ প্রকাশ করেছিল এবং তাদের অন্তরে তার প্রতি শ্রদ্ধা চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের সংখ্যা ছিল 300। বনু জুহরার মতো বনু হাশিমও মক্কায় ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আবু জাহল অত্যন্ত কঠোরতা অবলম্বন করায় তাদের পক্ষে মক্কায় ফিরে যাওয়া সম্ভব হল না। সে কঠোর কণ্ঠে বলল, আমরা ফিরে না যাওয়া পর্যন্ত এ দলটি আমাদের থেকে পৃথক হতে পারবে না। মোট কথা, ওই বাহিনী তাদের সফরসূচি বহাল রাখল। বনু জুহরা গোত্রের লোকজনদের মক্কা প্রত্যাবর্তনের ফলে তাদের সৈন্য সংখ্যা দাঁড়ায় 1000 এবং তারা ছিল বদর অভিমুখী। বদরের নিকটবর্তী হয়ে তারা একটি টিলার পিছনে শিবির স্থাপন করে। এ টিলাটি বদর উপত্যকার সীমান্তের উপর দক্ষিণ মুখে অবস্থিত।